অবশেষে গ্রাম পঞ্চায়েত 2026-এর নতুন আপডেটে বলা হয়েছে যে আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু চাকরি কিন্তু হাতে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বলা যেতে পারে যে ফর্ম ফিল আপ কিন্তু এই মাসের শেষে অথবা আগস্ট মাসের শুরু থেকে কিন্তু শুরু হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের আগে যে রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে, যারা যারা করনি এখনও অবধি তারা কিন্তু রেজিস্ট্রেশনটা সবার আগে করে নাও। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে বা ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে রেজিস্ট্রেশন কীভাবে করবে সব প্রসেস দেওয়া আছে, দেখে নাও। এবার সব থেকে বড় বিষয় হচ্ছে যে যেগুলো পদ রয়েছে কর্মী, সহায়ক, সহকারী, অ্যাসিস্ট্যান্ট, যে আরও পদ রয়েছে সেই পদের জন্য কি সিলেবাস থাকবে। দেখো, কর্মীর জন্য সিলেবাস যেমন ছোট, সহায়কের জন্য একটু টাফ, সহকারীর জন্য আরও টাফ, অ্যাসিস্ট্যান্টের জন্য আরও টাফ। তো এবার সব কিছু কিন্তু অনেকে পড়ে ফেলছে। গ্রাম পঞ্চায়েতে যারা যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো, তারা কিন্তু অনেকে কি করছে, সব সিলেবাসটা পড়ে ফেলছে, যেটা হয়তো কর্মীদের জন্য লাগবেই না। যারা কর্মী পদে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য লাগবেই না। তো আজকের এই সিলেবাস যে প্যাটার্নটা নিয়ে এসেছি, কোন পদের জন্য কি সিলেবাস আছে একদম ফুল ডিটেলে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো বিষয়ভিত্তিক বিশ্লেষণ করে, এবং প্রস্তুতি কৌশল কীভাবে নেবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটা দেখতে চলেছো তোমরা। তো দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো দেরি না করে ডাইরেক্ট সিলেবাসটা আমরা দেখবো আজকে। জি ম্যাথমেটিক্স পাঠশালার তরফ থেকে যে সিলেবাসটা তোমাদের জন্য প্রস্তুত করেছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত 2026-এর পদ ভিত্তিক বিস্তারিত সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি গাইড। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে কীভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমরা ক্লাস আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি করে রেখেছি। তো সবার আগে যেই পদে সবথেকে বেশি শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত স্তরেই কিন্তু পরীক্ষাটা হবে। শিক্ষাগত যোগ্যতা এটার জন্য কি লাগছে, 8 পাস। যারা 8 পাস থাকবে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে। লিখিত পরীক্ষা হতে চলেছে 85 নম্বরের এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের, টোটাল 100 নম্বরের পরীক্ষা। সময়সীমা কিন্তু 1 ঘন্টা 30 মিনিট দেওয়া হচ্ছে, মানে প্রায় 90 মিনিট দেওয়া হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। এবার পদভিত্তিক বিশ্লেষণ যখনই আমরা দেখবো সিলেবাসে, দেখো পাটিগণিতে কী কী রয়েছে। টোটাল সিলেবাস কিন্তু তোমাদের পড়ার দরকার নেই, কারণ হচ্ছে আমি বারবার বলে দিচ্ছি কর্মী, সহায়ক বা অ্যাসিস্ট্যান্ট পদে যারা যারা থাকবে তাদের কিন্তু প্রত্যেকের সিলেবাস আলাদা রয়েছে। যারা শুধু ভেবেছো যে 8 পাসের সার্টিফিকেট দিয়ে শুধুমাত্র কর্মীর জন্য প্রিপারেশন নেবে, তো বাদ বাকি তো তোমরা কেন পড়তে যাবে, অতটা সময় নষ্ট করবে না। দেখো, সবার ফার্স্টে পাটিগণিতে কী রয়েছে, সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম বলা চলে, মৌলিক ধারণা, নাম্বার সিস্টেম বলছি, লসাগু ওয়াসাগু, যেটার ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে একটা, মানে একদম বেসিক উপায়, আরও কিন্তু ক্লাস করানো হবে। তো চ্যানেলে কিন্তু তোমরা প্রত্যেকটা কিছু মানে সব কিছু একদম প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। সরলীকরণ বা ভগ্নাংশ মানে সিম্পলিফিকেশন এবং ফ্র্যাকশন। এবার এখানে বলা হয়েছে সিম্পলিফিকেশন থাকবে পাটিগণিতের মধ্যে, অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয় না যদিও, কিন্তু এবার সিম্পলিফিকেশন কিন্তু দেওয়া হচ্ছে। তো এবার সাথে কী আছে, গড় ও শতকরা, অ্যাভারেজ ও পার্সেন্টেজ কত থাকবে, অ্যাভারেজ ও পার্সেন্টেজ কত থাকতে চলেছে, সরলীকরণ ও ভগ্নাংশ মানে সিম্পলিফিকেশনে কী থাকছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা অলরেডি দিয়ে রেখেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। লাভ ও ক্ষতি, লাভ ও ক্ষতির কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা থেকে কিন্তু অলরেডি আমরা ক্লাস কিছু করিয়েছি, আরও ক্লাস করাবো। সাথে অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সময়, কার্য, সময়, দূরত্ব, বেসিক টাইম, ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্স। তো এই হচ্ছে তোমাদের শুধু অঙ্কের থাকবে, যেখানে তোমরা পাচ্ছ 25 নম্বর। 25 নম্বরের মধ্যে কিন্তু এই কয়টা তোমাদের চ্যাপ্টার থাকছে, বাদ বাকি কিন্তু এক্সট্রা কোনো কিছু পড়তে যাবে না তোমরা, ঠিক আছে। এবার দেখবো বাংলায়, বাংলা ভাষা ও সাহিত্যে কী রয়েছে, এখানেও 25 নম্বরের মধ্যে থাকবে সহজ শব্দার্থ, শব্দের মানে কি, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ বা বানান শুদ্ধি, বাক্য গঠন, সঠিক শব্দ নির্বাচন, সহজ ব্যাকরণ, পদ পরিচয়, সাধারণ সন্ধি। তো তার মানে দেখো, কারক, অনেকে কিন্তু কারক বিভক্তি ও সমাস নিয়ে কিন্তু কর্মীর জন্য পড়াশোনা করছো, তোমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু তোমাদের জন্য নেই। কারক আর সমাস কিন্তু নেই। তো তোমাদের ব্যাকরণের মধ্যে কি দেখতে পাচ্ছ, বিপরীত শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধি, বাক্য গঠন, সঠিক শব্দ নির্বাচন আর পদ পরিচয়, সাধারণ সন্ধি, ব্যাস এইটুকুই, তার বেশি কিন্তু নেই। চলো ইংরেজিতে চলে যাবো। ইংরেজিতে বলা হয়েছে বেসিক ভোকাবুলারি। বেসিক ভোকাবুলারিতে রয়েছে সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড স্পেলিংস, ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, সিম্পল সেন্টেন্স ফ্রেমিং অ্যান্ড কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্বস অ্যান্ড টেন্স। তো এই হচ্ছে বিষয় যেগুলো ইংলিশে থাকবে। ইংরেজিতেও তোমাদের 25 নম্বর থাকছে বন্ধুরা।
বাংলাতে 15 নম্বর ছিল, 25 নম্বর ছিল, অঙ্কে 25 নম্বর এবং ইংরেজিতে কিন্তু 25 নম্বর, মানে টোটাল 75 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার। এইবার বাদ বাকি থাকবে 10 নম্বর, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান ও গ্রামীণ সচেতনতা নিয়ে কিন্তু 10 নম্বরের প্রশ্নোত্তর। সেখানে কি কি রয়েছে দেখো, সাধারণ জ্ঞানে পশ্চিমবঙ্গের ভূগোল ও ইতিহাস সম্পর্কিত মৌলিক প্রশ্ন, আর গ্রামীণ সচেতনতায় কি রয়েছে, গ্রামীণ জীবন ও স্থানীয় পঞ্চায়েতি ব্যবস্থা। দেখো পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কিন্তু অলরেডি 50টা কোশ্চেন এমসিকিউ কিন্তু অলরেডি আমরা ক্লাসে করিয়ে দিয়েছি। তোমরা কিন্তু সেই ক্লাসটা অ্যাটেন্ড করলে আশা করছি যে এখান থেকে প্রশ্ন তোমরা পেয়ে যাবে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে। ঠিক আছে, গ্রামীণ জীবন, ঠিক আছে, গ্রামীণ জীবন বা রুরাল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা সেটা নিয়েও কিন্তু একটা ক্লাস করানো হয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। আশা করছি কর্মীদের যেগুলো দরকার ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আর সাথে কি রয়েছে দেখো, প্রধান প্রধান সরকারি সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা 100 দিনের কাজ যেগুলো থাকে আর কি। লক্ষ্মীর ভাণ্ডার তো এই মুহূর্তে নেই, অন্নপূর্ণা যোজনা চলছে। যাই হোক, এই যে প্রকল্পের বিষয়ে যে মানে ধারণা, সঠিক ধারণা, সেই ধারণাগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাব। নেক্সট পেজ হচ্ছে কে, পঞ্চায়েত সহায়ক। পঞ্চায়েত সহায়ক যে রয়েছে এইখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মিনিমাম মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারছো। লিখিত পরীক্ষা হবে তোমাদেরও 85 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বরে, টোটাল 100 নম্বর। আর 1.5 ঘন্টার কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, মানে প্রায় 90 মিনিট। এবার এদের যখনই সম্পূর্ণ সিলেবাসটা দেখো বিশ্লেষণ করছি, পাটিগণিতে কী কী রয়েছে, সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, শতকরা, গড়, অনুপাত সমানুপাত, লাভ ও ক্ষতি, যেটা বিশেষ করে জোর দিতে হবে এখানেই কিন্তু তোমাদের মানে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে চ্যাপ্টার লাভ ও ক্ষতি। সরল ও চক্রবৃদ্ধি সুদ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সময় ও কার্য, সময় ও দূরত্ব, অংশীদারি কারবার ও বয়সের হিসাব। তো বয়সের হিসাব মানে কিন্তু পিতা পুত্রের অঙ্ক, বুঝতে পেরেছো, পিতা পুত্রের অঙ্ক। তো তারপরে গড়ের যে হিসাবগুলো থাকে সেই গড়ের মধ্যেও কিন্তু সেই বয়স ঢুকে যাচ্ছে। তো এই ধরনের অঙ্ক বেশিরভাগ প্রায় 90% ক্লাস কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি অলরেডি। তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারে কিন্তু আলাদা আলাদাভাবে প্লেলিস্ট বানানো রয়েছে, সেখান থেকে চেক করে নাও। ঠিক আছে, নেক্সট দেখে নেবো বাংলায়, যেখানে তোমরা অঙ্কে কিন্তু 25 নম্বর রয়েছে। এবার বাংলায় রয়েছে, বাংলায় কিন্তু 25 নম্বর থাকবে তোমাদের। এবার 25 নম্বরের মধ্যে বাংলা ব্যাকরণে কী কী করতে হবে, কারক ও বিভক্তি দেখো, আমি একটু আগেই বললাম। সমাস সন্ধি দেখো, সমাস নিয়ে একটা ক্লাস করে দিয়েছি তোমাদেরকে, বেসিক উপায়ে বা শর্টকাট টেকনিকে কীভাবে বুঝবে, কারক নিয়ে বুঝিয়েছি, আরও বাদবাকি ক্লাস হবে। তো 25 নম্বরের মধ্যে কারক বিভক্তি সমাস ও সন্ধি থাকছে, সাথে থাকছে কি শব্দ ভাণ্ডার, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, বাক্য পরিবর্তন ও অসদ্য সংশোধন। তো দেখো 25 নম্বরের এই যে প্যাটার্নটা রয়েছে বা কোশ্চেন থাকতে চলেছে, তার মধ্যে কিন্তু ব্যাকরণ প্রচুর পরিমাণে বেশি থাকবে। তো কর্মীদের কিন্তু অনেক ইজি, যারা পঞ্চায়েত কর্মীদের জন্য নিয়োগ করতে চলেছো, কর্মীদের পদের জন্য কিন্তু অনেক ইজি রয়েছে, তাই কি না? এই সহকারী বা এই পদের জন্য, সহায়ক পদের জন্য কিন্তু একটু টাফ কর্মীদের থেকে। তো ইংরেজিতে দেখে নেবো, চলো ইংরেজিতেও সেম। দেখো গ্রামারে কী কী রয়েছে, আর্টিকেলস, প্রিপোজিশন, টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। ভোকাবুলারিতে রয়েছে সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আর সেন্টেন্স স্ট্রাকচারে রয়েছে এরর স্পটিং অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে তোমাদের পঞ্চায়েতের জন্য ইংরেজিতে থাকছে 25 নম্বর। 25 নম্বরের মধ্যে এগুলো থাকছে তোমাদের ব্যাকরণ, সাথে ভোকাবুলারি আর সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে জ্ঞান। ঠিক আছে, নেক্সট থাকছে সাধারণ জ্ঞান। বাদ বাকি যে 10 নম্বরের মধ্যে সাধারণ জ্ঞান হতে চলেছে সেটা হচ্ছে ভারতের ইতিহাস, পশ্চিমবঙ্গের ভূগোল, 73তম সংবিধান সংশোধন, আর 30স্তর পঞ্চায়েতি ব্যবস্থা। দেখো 30স্তর পঞ্চায়েতি ব্যবস্থা ও 73তম সংবিধান, এটা উল্লেখ করে দিয়েছে কিন্তু, হ্যাঁ। আর সাথে কি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী বিগত 6 মাসের মধ্যে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে 10 নম্বরের। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে নিয়ে কিন্তু অলরেডি আমরা কোশ্চেন দিয়েছি, ভারতের ইতিহাস নিয়েও কিছু কোশ্চেন দিয়েছি, জিকে কোশ্চেন। আরও ক্লাস আমাদের হতে চলেছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অ্যাকাউন্টস ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্কের আগে বলবো বন্ধুরা, যারা যারা এখনও অবধি বই কেনোনি, এখনও অবধি বুঝতে পারছো না যে কোন বই কিনবে, তো এই যে ভিডিওটা তোমরা ফোনে দেখছো, দেখো ফোনের এখানে একটা শপস দেওয়া রয়েছে, শপসে টাচ করলে কিন্তু বইয়ের লিঙ্ক খুলে যাবে, অথবা আমাদের ডেসক্রিপশানে চলে যাও, ডেসক্রিপশানে কিন্তু বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছে, পঞ্চায়েতের সবথেকে বেস্ট বই এবং সবথেকে কম দামের মধ্যে বেস্ট বই, যেটা তোমাদের জন্য কিন্তু খুব কাজে লাগবে। একটা বইয়ের মধ্যে তোমরা আলাদা আলাদা করে কর্মী, সহায়ক এবং ক্লার্কের জন্য কিন্তু আলাদা আলাদা করে ডিভিশনালি দেওয়া রয়েছে প্রত্যেকটা ডিটেল। ঠিক আছে, এবার অ্যাকাউন্টস ক্লার্কের জন্য মাধ্যমিক পাস মিনিমাম দরকার, সেখানে লিখিত পরীক্ষা সেম 85 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর। আর বিশেষ দক্ষতা থাকতে হবে হিসাব রক্ষণ, গণিতে প্রাথমিক দখল থাকলে কিন্তু অধিকার পাবে। ঠিক আছে, এবার এখানে দেখো
পদভিত্তিক সম্পূর্ণ সিলেবাস বিশ্লেষণে কী রয়েছে, পাটিগণিত ও প্রাথমিক হিসাব এদের কিন্তু একটু চেঞ্জেস রয়েছে, সেখানে সরলীকরণ মানে সিম্পলিফিকেশন, ভগ্নাংশ দশমিক, শতকরা গড়, লাভ ও ক্ষতি মানে প্রফিট অ্যান্ড লস, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, সরল ও চক্রবৃদ্ধি সুদ, ক্যাশবুক, হিসাব সংক্রান্ত মৌলিক গণনা, সময় দূরত্ব, কাজ সংক্রান্ত। দেখো এদেরও কিন্তু একটু প্যাটার্ন আলাদা রয়েছে, প্রত্যেকটা পদের জন্য কিন্তু আমি বারবার বলছি প্রত্যেকটা পদের জন্য কিন্তু আলাদা আলাদা সিলেবাস রয়েছে, কেউ কিন্তু সমস্ত কিছু পড়তে যাবে না। কারণ তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে তোমরা যে কোনো একটাতেই ফর্ম ফিল আপ করতে পারবে, হয় কর্মী অথবা হয় সহায়ক। তো তোমরা ভালো করে বিবেচনা করে নেবে যে কোন সিলেবাসে তোমরা বেশি দক্ষতা দেখাতে পারবে, সেই হিসাবে কিন্তু ফর্ম ফিল আপটা করবে, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। চলো ইংরেজিটা দেখে নেব। ইংরেজিতে 25 নম্বর রয়েছে। 25 নম্বরের মধ্যে কী কী রয়েছে দেখো, কারেক্ট ইউজ অফ টেন্স, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, ভোকাবুলারি, সিনোনিমস, অ্যান্টোনিমস, এরর কারেকশন, ইডিয়মস, অফিসিয়াল ইংলিশ ইউজেজ। তো এই যে 25 নম্বর থাকলো সেটা হচ্ছে ইংরেজিতে, বুঝতেই পারছো কী কী থাকছে। এবার বাংলাতে চলে আসলে দেখা যাবে বাংলাতে বাংলা ভাষা বাংলা ব্যাকরণে বলেছে সন্ধি সমাস ও কারক, অসদ্ধি সংশোধন, সঠিক শব্দ প্রয়োগ, শব্দ ভাণ্ডার ও ভাব সম্প্রসারণ পরিচিতি। তো মেন কিন্তু এই যে পদটা রয়েছে মানে যাদেরকে বলা হচ্ছে এখানে অ্যাকাউন্টস ক্লার্ক, তো এই পদের জন্য কিন্তু মেন কিন্তু অঙ্কটাই বেশি ফোকাসড, বোঝা গেল। সাধারণ জ্ঞানে রয়েছে সাধারণ ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান, ভারতের ব্যাংকিং ও অর্থনীতি সংক্রান্ত প্রাথমিক ধারণা, পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রধান অর্থনৈতিক ও জনকল্যাণমূলক প্রকল্প। তো এই নিয়ে কিন্তু 10 নম্বরে কোশ্চেন থাকছে, ঠিক আছে। এবার নেক্সট চলে যাব। নেক্সট যে পদটা রয়েছে সেটার নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এবার তোমরা ক্লার্ক পদে বা অন্যান্য যেগুলো পদ থাকবে সেগুলোর জন্য কিন্তু অবশ্যই প্রিপারেশান থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, অন্তত 6 মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স লাগবে, ঠিক আছে। সাথে লিখিত পরীক্ষা 25 নম্বরের, প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার টাইপিং এবং ইন্টারভিউ 15 নম্বরে। সাথে ইংরেজিতে অন্তত 30টি শব্দ মিনিটে এবং বাংলা কম্পিউটার টাইপিংটা জানতে থাকতে হবে, মানে পার মিনিট 30টা ওয়ার্ড টাইপ করতে হবে। পদভিত্তিক সম্পূর্ণ সিলেবাস বিশ্লেষণে কি দেখব, কম্পিউটার অ্যাপ্লিকেশানে কি কি জানতে লাগবে, বিশেষ ফোকাস কি কি থাকতে হবে, এমএস অফিস যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এটা সম্বন্ধে খুব ধারণা থাকতে হবে, ইন্টারনেট, ইমেল রাইটিং, ওয়েব ব্রাউজিং কনসেপ্টস এবং বেসিক্স কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ সম্বন্ধে জ্ঞান, ডাটা এন্ট্রি অপারেশনস অ্যান্ড স্প্রেডশিট মেনটেনেন্স। তো এই সব কিন্তু ডিটেল তোমাদের কম্পিউটার উপরে মানে ফোকাস থাকতে হবে, যার মিনিমাম একটা ডিপ্লোমা থাকা দরকার 6 মাসের, ঠিক আছে। পাটিগণিত এবার চলে আসবো। দেখো পাটিগণিতে কী কী থাকছে, নাম্বার সিস্টেম মানে সংখ্যাতত্ত্ব, সরলীকরণ সিম্পলিফিকেশন, শতকরা ও গড়, এবার অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি প্রফিট অ্যান্ড লস, সময় ও কার্য, দূরত্ব সংক্রান্ত প্রাথমিক। দেখো এখানে কিন্তু 20 নম্বরের এক্সাম থাকছে, সেটা শুধু অঙ্কে, কারণ এখানে কম্পিউটারে কিছুটা নাম্বার টানবে। এবার ইংরেজি ও বাংলা ব্যাকরণ দুটো মিলিয়ে থাকছে 40 নম্বর, মানে এটাও 20 করে। সেখানে ইংরেজিতে থাকছে দেখো ভোকাবুলারি, অফিসিয়াল কোরেসপন্ডেন্স অ্যান্ড স্পেলিং টেস্ট, বেশ এটুকুই। আর বাংলাতে কি থাকছে, ব্যাকরণ, বানান শুদ্ধি, অফিসিয়াল পরিভাষা ও বাক্য গঠন, ব্যাস এটুকুই। 15 নম্বরে থাকছে কিন্তু সাধারণ জ্ঞান, যেখানে বলা হয়েছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সাম্প্রতিক খবর, আইটি কারেন্ট অ্যাফেয়ার্স আর পশ্চিমবঙ্গ ভূগোল, পঞ্চায়েত ব্যবস্থা, সরকারি পোর্টাল সমূহ, বোঝা গেল। এটা আবার এখানে দেখো পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের টাইপিং স্পিড এবং এমএস অফিস ব্যবহারের দক্ষতা যাচাইয়ের জন্য 20 নম্বরের একটি প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে, বোঝা গেল। আগে এখানে তোমরা লিখিত পরীক্ষা পাস করবে, তারপরে তোমাদেরকে এই সিবিটি টেস্টটা দিতে হবে বা কম্পিউটার বেস টেস্টটা দিতে হবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া চালু হবে। নেক্সট দেওয়া রয়েছে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট পদে যারা নিযুক্ত হবে তাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে স্নাতক মানে মিনিমাম গ্র্যাজুয়েশন লাগছে বন্ধুরা, মিনিমাম গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, সাথে কম্পিউটার সার্টিফিকেটটা থাকতেই হচ্ছে। পরীক্ষার পদ্ধতি রয়েছে 25 নম্বর লিখিত, ইন্টারভিউ 15 টোটাল 100, এটাও থাকবে 1.5 ঘন্টার পরীক্ষা। এবার উচ্চতর গণিত পাটিগণিত, দেখো এইখানে যেহেতু অ্যাসিস্ট্যান্ট পদ যার বেতনও বেশি তার কিন্তু অঙ্কর মানও বেশি থাকবে। পাটিগণিতে শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, সময় দূরত্ব, সরল ও চক্রবৃদ্ধি সুদ। দেখো এগুলো সিলেবাস তো আগেরগুলো তো ছিল, কিন্তু এইখানে কিন্তু কোশ্চেন একটু হার্ড হবে, কোশ্চেন হয়ে যাবে একটু হার্ড, এটা কিন্তু আর ইজি থাকবে না, একটু একটু হার্ড কোশ্চেন শুরু করবে। আর এখানে কিন্তু বীজগণিত লাগছে, বীজগণিত, জ্যামিতির মৌলিক ধারণা, বেসিক অ্যালজেব্রা থেকে জিওমেট্রি, ডাটা ইন্টারপ্রিটেশন, গ্রাফ, চার্ট, সারণী বিশ্লেষণ, এগুলো কিন্তু সবই থাকবে এই
পদের জন্য। ভালো করে বুঝে নাও, বীজগণিত ও জ্যামিতির মৌলিক ধারণা এই সব কিন্তু আমরা অলরেডি ক্লাস করিয়েছি, এবং পাটিগণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু সিলেবাসে আমাদের প্লেলিস্ট অনুযায়ী দেওয়া রয়েছে। আমাদের চ্যানেলে কিন্তু সব কিছু পেয়ে যাবে তোমরা অঙ্ক, ঠিক আছে। ইংরেজিতে কী কী রয়েছে দেখো, অ্যাডভান্স ইংলিশ গ্রামার, সব কিছু এখানে অ্যাডভান্স লাগছে। অ্যাডভান্স ইংলিশ গ্রামার, এরর ডিটেকশন অ্যান্ড সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ভোকাবুলারি, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড রিডিং কম্প্রেশন, অনুচ্ছেদ পাঠ ও উত্তরদান, ঠিক আছে। এগুলোও থাকছে ইংরেজিতে, যেটা 25 নম্বর থাকবে তোমাদের। সাথে বাংলা ভাষা অফিসিয়াল ড্রাফটিংয়ে কী রয়েছে দেখো, উচ্চতর বাংলা ব্যাকরণ, কারক, সমাস, সন্ধি, এগুলো হচ্ছে বাংলায় থাকছে। আর সাথে অফিসিয়াল চিঠি ও প্রতিবেদন লেখার প্রাথমিক জ্ঞান থাকতে হবে, 15 নম্বরের পরীক্ষা কিন্তু সেটার জন্যই হবে, ঠিক আছে। সাধারণ জ্ঞানে থাকছে পঞ্চায়েত প্রশাসন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973, ত্রিস্তর ব্যবস্থা, ভূমিকা ও দায়িত্ব। আর এদিকে ভারতীয় সংবিধানের বিশেষত মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি ও স্থানীয় শাসন, আর পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সামাজিক অর্থনৈতিক প্রকল্পসমূহ। তো ব্যাস এইটুকুই কিন্তু সব লাগছে, এইগুলোই কিন্তু লাগছে তোমাদের এই চাকরির জন্য। এবার লাস্ট যেটা আছে, লাস্ট না আরও আছে, ঠিক আছে। এগুলো পদ কিন্তু এখনও অবধি প্রপার নিযুক্তর মানে দেওয়া হয়নি। নির্মাণ সহায়ক এটা আছে, যেমন এখানে নির্মাণ সহায়কে কী কী লাগছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ইন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। লিখিত পরীক্ষা 85 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর, টোটাল 100 নম্বরের থাকছে। পদভিত্তিক সম্পূর্ণ বিশ্লেষণ, দেখো প্রত্যেকটা পদ কিন্তু তোমাদের যখন ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন ছাড়া হবে, প্রত্যেকটা পদের ডিটেল দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এগুলো জেনে রাখা দরকার, যদি তোমাদের এই ধরনের মানে পদ দেয়, তাহলে কি কি লাগবে সেটা তো অবশ্যই এখন থেকে প্রিপারেশন নিতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোমাদের জানতে হবে বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন, ব্রিক, সিমেন্ট, কনক্রিট, টিম্বার, মোটার। সার্ভিংয়েতে লাগছে কি দেখো, চেইন, কম্পাস, লেভেলিং, কন্ট্রোলিং, প্লেন টেবিল সার্ভে। এস্টিমেটিংয়ের মধ্যে রয়েছে বা কস্টিং আর ভ্যালুয়েশনের মধ্যে রয়েছে দেখো ক্যালকুলেশন অফ কোয়ান্টিটিস, রেট অ্যানালাইসিস, পিডব্লিউডি স্পেসিফিকেশনস। আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্ট্রাকচারের মধ্যে রয়েছে স্ট্রেস স্ট্রেন, বেন্ডিং মুভমেন্ট, শেয়ার ফোর্স। হাইড্রোলিক্স অ্যান্ড ফ্লুইড মেকানিক্সের মধ্যে থাকছে ফ্লো অফ লিকুইডস, পাইপস, ওপেন চ্যানেলস। রোডস অ্যান্ড হাইওয়েজের মধ্যে থাকছে ফ্লেক্সিবল অ্যান্ড রিজিড পেভমেন্টস, রুরাল রোড প্ল্যানিং। ব্যাস এগুলোই কিন্তু থাকছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব মানে সিলেবাস। আর সাথে থাকছে সাধারণ ইংরেজি, সেটার মধ্যে 10 নম্বর, বেসিক গ্রামার, ভোকাবুলারি, টেকনিক্যাল টার্মিনোলজি ইন ইংলিশ। আর সাধারণ জ্ঞানে থাকছে পশ্চিমবঙ্গের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী। বোঝা গেল? তো এই ছিল কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং পদের জন্য। আর লাস্ট থাকছে দেখো ব্লক ইনফরমেটিক্স অফিসার, BIO, ঠিক আছে। এইটার যদিও পদ এখনও অবধি ঘোষণা করা হয়নি, যেটা লাগছে কি লাগছে না, তারপরেও তোমরা কিন্তু জেনে রাখো শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স, আইটিতে স্নাতক, বিএসসি, বিসিএ যে কোনো পদে থাকলেই হবে। এ লেভেলের ডিপ্লোমা লাগবে, সেটা কম্পিউটারে এ লেভেল। পরীক্ষার পদ্ধতি কি, লিখিত পরীক্ষা 25 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর, যেটা হয়ে থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার দেখো পদ্ধতি কম্পিউটার সায়েন্স, তথ্য প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স জানতে হবে। আর কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে সিপিইউ, মেমোরি, আইও ডিভাইস। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে C++, জাভা, পাইথন বেসিক্স, ডাটা স্ট্রাকচার্স। আর ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে থাকছে SQL কোয়ারিজ, রিলেশনাল অ্যালজেব্রা, ডায়াগ্রামস, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, TCP, IP, OSI লেয়ার্স, নেটওয়ার্ক টপোলজিস, সাইবার সিকিউরিটি, ফায়ারওয়ালস। আর ওয়েব টেকনোলজিদের মধ্যে দেখো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, ওয়েব সার্ভার ম্যানেজমেন্ট। আর গভর্নেন্সের মধ্যে থাকবে ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ, পাবলিক পোর্টালস, ডাটাবেস হ্যান্ডলিং। গণিত ও রিজনিং থাকবে, রিজনিং আর গণিতের মধ্যে থাকছে ডিসক্রিট ম্যাথমেটিক্স, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন। আর ইংরেজির মধ্যে থাকছে সাধারণ জ্ঞানের জেনারেল ইংলিশ নর্মালি লাগছে, ভোকাবুলারি আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে টোটাল ডিটেল, যেটা তোমাদেরকে বোঝালাম, যেটা তোমাদের জন্য দরকার। এখন সবথেকে বেশি যারা পরিশ্রম করছো সেটা হচ্ছে শুধু কর্মী পদ আর সহায়ক পদের জন্য। তো কর্মী পদের টোটাল কিন্তু ডিটেল দিয়েছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি, সাথে ফ্রিতে PDF। আর PDF থেকে বড় কথা যে আজকে যে সিলেবাসটা করলাম, এই সিলেবাসের যে PDFটা রয়েছে না, সেই PDFটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো
এখানে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, তো টেলিগ্রামের লিঙ্কটাতেই তোমরা যদি ক্লিক করো টেলিগ্রামে ঢুকে যাবে ডাইরেক্ট। সেখানে কিন্তু এই যে পিডিএফটা রয়েছে, যেই পিডিএফটা দিয়ে আমি তোমাদেরকে জানালাম যে সিলেবাসটা কী কী থাকছে, সেই পিডিএফটা কিন্তু ওখানে পেয়ে যাবে। সেই পিডিএফটা কালেক্ট করে নিও, আর পিডিএফ দেখেই কিন্তু তোমরা নিজেদের প্রস্তুতি নিতে পারবে। আশা করছি সম্পূর্ণ ডিটেল দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে শেয়ার করে লাইক কমেন্ট করে দিও। কোনো রকম জিজ্ঞাসা থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো নেক্সট তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।